দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, হরিনাম সংকীর্তনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে দেখা মাত্রই এলাকার মানুষ কার্যত একেবারে বিক্ষোভে নেমে পড়েন এবং প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে এলাকার মানুষজনের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়, মারধর এবং রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। ঠিক কি পরিস্থিতি আর কোথায় সেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে আপনাদের জানাবো। আসানসোলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসানসোলের ঢেমনেমেতে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছিল, আর সেই আয়োজনেই কার্যত দেখা যায় যে রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়ে যায়। কারণ সেখানে যারা উপস্থিত হয়েছিলেন স্থানীয় মানুষজন, তাদের সঙ্গে কার্যত দক্ষযজ্ঞ বেঁধে যায় ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। কারণ সাধারণ মানুষজনের অভিযোগ যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই সঞ্জয় নোনিয়া, তিনি এলাকার আগে বিভিন্ন উন্নয়নের কাজে তিনি এগিয়ে আসেননি। আর এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে সরকার পালাবদলের পরেও কেন তিনি এসেছেন, এই বিষয় নিয়ে কিন্তু একেবারে চূড়ান্ত দ্বন্দ্ব হয়। যদিও হরিনাম সংকীর্তনের সংগঠনের তরফে বলা হচ্ছে যে তিনি প্রত্যেক বছরই সেখানে আসেন এবং প্রত্যেক বছর তার ছেলে বা পরিবারের সদস্যরা সেই অনুষ্ঠানে যোগ দেন এবং এই অনুষ্ঠানে যোগ দিয়ে তারা প্রত্যেক বছর এলাকাবাসীর যেরকম মঙ্গল কামনা করেন বা হরিনাম সংকীর্তনে প্রত্যেক বছর তাদের একটা দানের ব্যবস্থা থাকে, তারা বিভিন্ন মানুষজনকে দান ধ্যান করেন, তার জন্য তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত। তবে সাধারণ মানুষ এই বিষয় মানতে নারাজ। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া তিনি নিজেও বলছেন যে তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, কিন্তু তারপরেও তাকে সেখানে ঢুকতে কার্যত বাধা দেয় স্থানীয় মানুষজন এবং সেই বাধা দেওয়ার পরে কিন্তু বিক্ষোভ দেখান প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গত কয়েকদিন আগে বিজেপির একটি সংবর্ধনা সভা হয়েছিল রাজ্যে সরকার পালাবদলের পর আসানসোলে, আর সেখানেই এই সঞ্জয় নোনিয়ার লোকজন হঠাৎই গিয়ে চলে যায়। তারপরেই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর হয়। আর সেই ঘটনার রেশি মনে করা হচ্ছে এই ঘটনা আসানসোল পুরসভার 58 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ছিলেন এই সঞ্জয় নোনিয়া। যেটা বলা হচ্ছে যে যারা হামলা করেছে বা যারা এই ধরনের ঘটনা ঘটেছে একটা ধর্মীয় অনুষ্ঠানে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন তারা দাবি করছেন। যদিও পুলিশ সূত্রের খবর যে এই বাবা এবং ছেলেকে কেন্দ্র করে, অর্থাৎ এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলে এলাকায় বিভিন্ন সময় অশান্তি পরিস্থিতি তৈরি করে। আর ধর্মীয় অনুষ্ঠান যখন চলছিল, যেখানে একটা সংকীর্তনের মতো অনুষ্ঠান চলছিল, সেখানে গিয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন একজন প্রাক্তন জনপ্রতিনিধি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। হামলা আর অশান্তির ঘটনা এখনো পর্যন্ত কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত সেই চিহ্নিত করার কাজ শেষ হবে, এমনটাই কিন্তু পুলিশ মারফত জানা যাচ্ছে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি। आज तो एक आप धर्मीय सभा में गए तो क्या घटना घटी? आज आपका देखिए हम लोग का खड़मबाद गुप्ता जी पंडाला में 24 घंटा हरि बोल कीर्तन का आयोजन किया गया था। एज ए चीफ गेस्ट हमको वहाँ पे बुलाया था, तो हम वहाँ पर गए पूजा करने के लिए, कीर्तन का शुभारंभ करने के लिए। तो वहाँ पर जैसे ही हम वहाँ पर उपस्थित हुए तो वहाँ पर कुछ लड़का लोग माहौल खराब करने के लिए वहाँ पर पहले से प्रेजेंट था। ठीक है, उसके बाद हम लोग आराम से पूजा पाठ किए। पूजा पाठ करने के बाद पुलिस प्रशासन भी वहाँ पर आया। पुलिस प्रशासन भी बोला कि आप लोग जल्दी से पूजा पाठ करके यहाँ से निकल जाइए। हम लोग पुलिस प्रशासन का बात सुने। हम लोग पूजा पाठ करके जैसे ही वहाँ से निकल रहे थे तो वहाँ से कुछ लड़कों लोगों ने हम लोग के लड़के ऊपर ईटा पत्थर फेंका। उसके बाद कुछ लड़कों लोग को मारा है। इसमें हम पुलिस प्रशासन से यही रिक्वेस्ट करेंगे कि जो भी इस घटना में थे, जिसने भी आपका चार्ज किया है, पुलिस प्रशासन उन लोग को अरेस्ट करे। और पुलिस प्रशासन के प्रति हमको बहुत आस्था है। पुलिस प्रशासन निष्पक्ष होकर काम करेगी। कितने समय तक आपके घायल हैं? मेरे आपका कई लोग घायल हो गए उस